ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভবনের সামনে এসে উগ্র আচরণ করার ঘটনা ঘটেছে। একদল উগ্রবাদী এই সময় হাই কমিশনার সহ দূতাবাসের বাকিদের হত্যার হুমকি দেয়। এ সময় তারা বেশ কিছু উগ্রবাদী স্লোগানও দেয়। জানা গেছে, শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশ দূতাবাসের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন। এই বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে 8:30 থেকে 9:45-র মধ্যে 3টা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তারা বাংলা ও হিন্দিতে কথা বলছিলেন। এ সময় হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরো, এই ধরনের স্লোগানে মেতে উঠে তারা। ফয়সাল মাহমুদ আরো বলেন, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যায়। তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক চালায়নি, কোনো কিছু ছোড়াছড়িও করেনি। হাই কমিশনারকে হুমকি দেওয়া হয়েছিল কিনা এই প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, হতে পারে। এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, তারা হিন্দি ও বাংলা মিলিয়ে কথা বলছিলেন। তারা বলছিলেন, ওখানে যদি হিন্দু মারা যায় তাহলে আমরা তোমাদের সবাই দেব। ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাই কমিশনারের ডিফেন্স উইং এর সঙ্গে বৈঠকে বসেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইং এর এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাভিদ হাসান, সোনালী নিউজ।